Assalamualaikum. Nahmaduhu wa nusalli ala rasulil karim, amma ba'd. আলহামদুলিল্লাহ, প্রিয় বন্ধুরা, আমরা এখন যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টা হলো তাওবার দরজা বন্ধ হয়ে আর কোনো মানুষের তো কবুল হবে না, অর্থাৎ তওবা কবুল হবে না। তাওবার দরজা এ বিষয়ে জানতে চেয়েছেন দরজাটা কোথায়? হযরত সাফওয়ান ইবনে আসাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন রাসূলুল্লাহ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন পশ্চিম দিকে একটা দরজা রেখেছেন, তাওবার নামক একটা দরজা রেখেছেন। তাওবা নামক দরজা রেখেছেন, বানিয়েছেন। সেই দরজাটা 70 বছরের দূরত্ব সমান। এত বড় দরজা, 70 বছরের রাস্তার সমান, এত বড় দরজা। সেই দরজাটা হলো তাওবা। আর ওই দরজাটা বন্ধ হবে না যতক্ষণ না পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য উদয় না হয়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন একটা বিষয়, মানুষের ভিতরে এমন একটা আলি দিচ্ছে, নফস দিচ্ছে। 3টা নফস আছে। তো নফসে আমরা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, এমন একটা নফস দিচ্ছে। সে যে নফসটা সবচেয়ে খারাপ নফস, নফসে আমরা। এই নফসে আমার দিকে মানুষ যখন দাবিত হয়, আর এটার কারণে মানুষ পাপে জড়িয়ে পড়ে, মানুষ গুনাহ করে। তো আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমি আদম বানিয়েছি, আদম অন্যায় করবে, আবার সে মেডিসিন দিয়েছে মাফ করার জন্য, ডিলেট করার জন্য এমন একটা পথ দিয়েছেন, এমন একটা বাক্য দিয়েছেন। মানুষ যদি নিজের গুনাহটিকে অনুভব করিয়া আকাশের দিকে তাকায়, যেটা হাত উত্তোলন বলে আল্লাহ আমি অনেক পাপ করছি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বাদায় মাফ করে দেন। তো এই তওবা দরজাটা বন্ধ হয়ে যাবে কখন? কিয়ামতের আগে আগে বন্ধ করে দিল আল্লাহ রাব্বুল আলামিন। আর আলামতটা হলো পশ্চিম দিক থেকে একটা সূর্য উদয়। ওই যে সূর্যটা পূর্ব দিক থেকে যাইয়া পশ্চিমে অস্তমিত হয়, এই সূর্যটাই পশ্চিম দিক থেকে উঠে সরাসরি সোজা হবে। এখান থেকে আবার অস্তমিত হয়ে যাবে পশ্চিম দিকে। তখন থেকে মানুষ যদি অন্যায় করে, গুনাহ করে, আর আল্লাহ গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে, ক্ষমা চায়, আর আল্লাহ মাফ করে দেন। তো কখন হবে, কোন সময় হবে, এটা আরো জানা নাই। তবে এই তাওবার দরজাটা বন্ধ হয়ে গেলে তখন কিন্তু আর মানুষের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে, তওবা কবুল করবেন। অতএব কোনো মানুষের কর্তব্য, একান্ত কর্তব্য, যখন কোনো মানুষ অন্যায় করে ফেলে, পাপ করে, আপনারা আমি বুঝতে পারি, বুঝি, এই সময়ে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করতে হবে। এমনকি হাদিসে আসছে, তুমি একটা ভুলে একটা অন্যায় করছো, একটা পাপের কাজ করেছো, তওবা করো। তওবা করার পরে 2 রাকাত নামাজ করে আল্লাহর কাছে ক্ষমা চাও। এই জন্য আমরা সতর্ক থাকবো সবসময়, কখন তারা কার্যত হয়ে যায়, সব সময়ে তাওবা করবো, সব সময়ে কালমা করবো, এবং সব সময় আল্লাহর রহমতের মুর্তজা হয়ে থাকবো। হঠাৎ করে কোনো মানুষ মৃত্যুবরণ করে যদি তার তওবা নষ্ট হয়ে গেল, তাহলে সে সাকসেসফুল হয়ে গেল, সে নাজাত পাবে। এই জন্য এই তাওবার দরজা বন্ধ হওয়ার আগেই, অর্থাৎ কখন বন্ধ হবে আমরা জানি না। আর কিয়ামত
কখন সংগঠিত হবে, এই পৃথিবী তছনছ করবে কখন, নিস্তেনাবুদ কখন করবে, সেটা আল্লাহর ভালো জানে। এই জন্য আমাদের অ্যালার্ট থাকতে হবে সবসময়, আমাদের কখন মৃত্যু হয়ে যায়, মৃত্যুর প্রস্তুতি নিয়ে। আল্লাহ বলেছেন, বান্দা তোমাদের মৃত্যু, তোমাদের যে ঘাড়ের একটা স্মারক আছে, এই স্মারকের আরো নিকটে মৃত্যু। অতএব আমরা মনে করি মানুষ অনেকদিন বেঁচে থাকবো, মৃত্যু আমাদের মৃত্যু হবে, মরণ আছে, হয় অল্প অতি অল্প দিনে ক্ষণস্থায়ী বলি, কিন্তু আমরা সেই দিকে অটল থাকি না, সেই দিকে আমাদের দুঃখের নাই, সেদিকে আমরা মৃত্যুর কথা ভুলেই যাই, ভুলে গেছি। এরকম বহু মানুষ আছে, বহু মানুষ রয়েছে পৃথিবীতে। তবে একটা অন্য এগুলোর সাথে তাওবা হতো, তো সেই তাওবার দরজাটা আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি ভাগে পশ্চিম দিকে করেছেন, এবং 70 বছর দূরত্বের সমান এত বড় দরজাটা, সেই দরজাটা বন্ধ হবে একটা আলামত, কিয়ামতের আগে গিয়ে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হয়ে মাথার উপরে আসবে, আবার অস্তমিত হয়ে যায় পশ্চিম দিকে। এরপরে কোন মানুষ যত তাওবা করে, কান্নাকাটি করে, কোনো দোয়া কবুল হবে না। আল্লাহ পাক আমাদেরকে সর্বদাই তাওবা এবং আল্লাহর রহমতের মুর্তজা হইয়া এবং আখিরাতের দিকে মুর্তজা হইয়া আমরা সর্বদা থাকতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে। তো খুব ইম্পর্টেন্ট একটা বিষয়ে আলাপ করা হলো, ইনশাআল্লাহ যে বিষয়ে আলোচনা করা হলো সেই বিষয়ে এখনই সমাপ্তি করছি, ঈদের আগে টানছি। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালাম।